আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চালতার আচার রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে দুটি চালতা নিয়েছি। এখন আমি চালতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। আমি চালতাগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা প্যান বসিয়েছি। এরপর এই পানিতে দিব কিছু লবণ ও হলুদ। এবার এগুলো একটু মিশিয়ে নিব। তারপর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে টুকরো করে রাখা চালতাগুলো দিয়ে দিব। এরপর চালতাগুলো নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব চালতাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 15 মিনিট পর। চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। চালতার ধরনের উপর নির্ভর করবে এটা সিদ্ধ হতে কত সময় লাগবে। এখন আমি এগুলো তুলে নিব। এবার আমি এই চালতার টুকরোগুলো এভাবে থেতো করে নিব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করতে পারেন, তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ চালতার টুকরোগুলো একটু পিচ্ছিল হয়। একইভাবে আমি সবগুলো চালতার টুকরো থেতো করে নিয়েছি। এবার একটা স্পেশাল মশলা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এখন এখানে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন আর 8টা শুকনো মরিচ। এবার সবগুলো উপকরণ হালকা করে ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিব। এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি। এবার আমি এখানে দিব হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হলে এর সাথে দিব একটা তেজপাতা ও 1 চা চামচ পাঁচফোড়ন। এবার সবগুলো উপকরণ তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। যখন এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তখন থেতো করে রাখা চালতাগুলো এখানে দিয়ে দিব। তারপর তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে দিব হাফ কাপ গুড় আর 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এটা পুরোটা গুড় কিংবা পুরোটা চিনি দিয়েও করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। আমি আচারে যে গুড় দিয়েছিলাম সেটা গলে গিয়ে কিছুটা পানি বেরিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব একটু লবণ। এতে করে আচারের টেস্ট অনেক ভালো আসবে। এবার সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আচারের অতিরিক্ত যে পানি আছে সেটা শুকিয়ে নিব। আচারের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি আচারের জন্য যে স্পেশাল মশলা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। তারপর ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আর আচারের সবটুকু পানি শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এই আচারটা আমি একটু রোদে দিব, তারপর একটা কাচের জারে করে তুলে সংরক্ষণ করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।